মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। মন যেরকম সেরকম চলে হইলে পশু, মানুষ চলতে পারবে না। পারবে না? মানুষ চলতে পারবে না। শোনেন, যারা পাগল, মাথা ঠিক নাই, এই পাগলের উপরে কোনো ভালো মন্দ বিচার আছে? নেক্সট সব আছে নাই, কর ব্রেনটা ঠিক নাই, এই জন্য আর কোনো হিসাব নিকাশও নাই, সবও নাই, গুণাও নাই। কিন্তু আপনার আমার ব্রেন ঠিক আছে, কোনো যদি অন্যায় করি ছাড় পাওয়া যায়? এই তুই ভালো মানুষ, তোর সব সুস্থ, মাথাও ঠিক আছে, তুই এইটা করছো না, তার ধরপাকড় আছে না নাই? অনেকে আবার কয় কি, হুজুর আপনি হুজুর মধ্যেই এত দল, আমরা ওর ধারে কাছেও নাই, আমরা এই ভালোই গিয়েছি, কত কায়দা। আচ্ছা বাজারদেরকে বলি, এই আল্লাহর বান্দারা, তোমার কবরে হুজুরে যাবে না তোমার কবরে তুমি যাবে? তাই হুজুর মাথায় দোষ সাফাই দিয়ে তুমি বাঁচতে পারবা? পারবা? তাহলে হুজুর গমিতের বেজাল কে, এই কথা বলেন না? সর্বনাই মাহফিলে যান না? অনেকে তো যান না। সর্বনাই মাহফিলে আমার ছোটোবেলায় ছাত্র বয়সে মনে আছে, একটা চোর ধরা পড়ছে, চোর, সুবহান আল্লাহ, দেখলে মনে আল্লাহর খাস ওলি, এই সুন্নতি দাড়ি, পাঁচকল্লি টুপি, এরপরে পাগড়ি কান্দের মধ্যে, লম্বা যাওয়া সুন্নতি, একেবারে মনে হয় যেন আল্লাহর ওলি। ধরা পড়ছে চোর, ধরা পড়ছে কি? তাহলে ব্যাপারটা কি? ও চিন্তা করছে এই পরিবেশের ভিতরে চুরি করতে হইলে এই লেবাস সুরের ধরা ছাড়া চুরি করা যায় না। কথা ঠিক না ভুল? তাহলে শোনেন, ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, ওরা কিন্তু বৈশা নয়, ওরা অনেক ইমাম সাজায়, অনেক আলেম সাজায়, অনেক পীর সাজায়, অনেক কিছু সাজাইয়া তোমার আমাকে ধ্বংস করার জন্য ইমানকে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। এই জন্য তুমি আর আমি হুজুর দোষ দিয়ে যদি বাঁচতাম তাহলে তো ভালোই আছিল, কিন্তু কোনো হুজুরের দোষ দিয়ে বাঁচা যায়? অমুকের দোষ দিয়ে বাঁচা যায়? তোমার কবরের উত্তর তোমার দেওয়া লাগবে না, আমার কবরের উত্তর আমার দেওয়া লাগবে না। তাই জন্য আমার বাজানদেরকে বলবো, নেক আমল আর ঈমান। নেক আমলের নমুনা হবে কাদের? বলেন, আবার বলেন, এই ভুল করিয়েন না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দাও। অনেকে আবার বলে, হুজুর চরমনাই যাবো কি? চরমনাই গেলে এক কষ্ট। বলে হ্যাঁ কি? বলে হুজুর ঘুষ খাওয়া যায় না, হ্যাঁ মানা করে। সুদ খাওয়া যায় না, হুজুর হ্যাঁ মানা করে। হুজুর বেপরদায় চলা যায় না, তাও মানা করে। হুজুর দাড়ি টাড়ি কামান যায় না, তাও মানা করে। হুজুর একটু এই চিত্ত বিনোদন টিতন করবো, একটু মেয়েদের এখানে চারটা মারটা মারমেটার মুখ একটু ডোল বাধ্য ভিডিও টিডিও একটু চিত্ত, কত কায়দা কানুন, হুজুর হ্যাঁ মানা করে। এই চরমনাই যায় কেনা? আমি একটা কথা জিজ্ঞেস করি, বাজান এই কথা কি আমি বলছি? চরমনাই কি নিজেও কোনো কথা কয় না? আল্লাহ আল্লাহ রসুল যেভাবে দেখেছে এইটা কয়। তো সেইটা বলতেছে এমন কঠোর না সহজ, এত আমাদের বিষয় না। এ বিষয় হলো বুঝবেন আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে। তবে একটা কথা আছে, এই আপনারা যে কষ্ট মনে করেন আসলে এর মধ্যে কোনো কষ্ট না। যদি কষ্ট হইতে আমরা দাঁড়িয়ে রাখলাম কেমনে? কথা কয় না? এই কষ্ট হলে নামাজ পড়ি কেমনে? কষ্ট হলে লম্বা জামা গায়ে দিয়ে কীভাবে? কষ্ট হলে আমরা আল্লাহর হুকুম নবী তৈরি করে যে চলার চেষ্টা করি কেমনে করি? তাহলে বুঝালে এর মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও। নামাজ মে ক্যা মজা হয় সের ঝুকা কর দেখলো, জিকির মে ক্যা মজা হয় জাকির সে পুছিও, শাখে গুল মে ক্যা মজা হয় বুলবুলু সে পুছিও। আমার মালিকের জিকিরে কি মজা, নামাজে কি মজা। জমিদার রওনা করছে গোলাম নিয়া, বাজান জমিদার তো বড় শৌখিন মানুষ। কিছুদূর হাঁটার পরই জমিদার বলতেছে, গোলাম একটু বিশ্রাম করবো, তারপর সামনে যাব। গোলাম বলে, হুজুর ঠিক আছে, একটু বিশ্রাম করার পরে তারপরে সামনে যাব। ওদিকে নামাজেরও সময় হয়ে গেল। গোলাম তো নামাজ পড়ে, জমিদার শৌখিন মানুষ, সে তো নামাজ টামাজের ধারেও নাই। কথা বলছেন নাই? এখন গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করব। জমিদার টিটকেরে মারে বলে, গোলাম তুমি নামাজ পড়া কি পাইলা?
তুমি তো গোলাম গোলামি রইলা, আর আমি দেখো নামাজ টামাজ পড়ি না, আমার কত বড় স্টেটের মালিক, আমার কত শান শওকাত, আমার কত ক্ষমতা। গোলাম বলে হুজুর পা ধরছি, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকারি সরে বলে যা যা। তিনি বসে অপেক্ষা করে, গোলাম তো নামাজ পড়তে মসজিদে গেল। সময়ের পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে গোলাম কেন আসো না, অনেক সময় হয়ে গেল। গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমাকে আসতে দেয় না।